শ্রী অদ্বৈত কার্য উপলক্ষে হরিদাসকে নিজের সঙ্গে নিয়ে শান্তিপুরে চলে আসলেন। যে কারণেই হোক শ্রী অদ্বৈত বাড়ি এসে শ্রী গৌরাঙ্গ ও তার ধর্ম বাইরে একেবারে ত্যাগ করলেন। আর এই কথা বলতে লাগলেন যে বিশ্বম্ভর অর্থাৎ নিমাইয়ের অসীম ক্ষমতা, তাতে সন্দেহ নেই, কিন্তু জ্ঞান চর্চা ত্যাগ করে নাচন গায়ন আবার কি ধর্ম? যথা চৈতন্য ভাগবতে আদি অন্ত আমি পড়িলাম সর্বশাস্ত্র, বুঝিলাম সর্ব অভিপ্রায় জ্ঞান মাত্র। এইসব কথা বলে তার শিষ্য অনুচরগণকে যোগ বাশিষ্ঠ পড়াতে লাগলেন। আর এও বলতে লাগলেন যে কলিযুগে অবতার নেই এবং বিশ্বম্ভর যদিও বড় শক্তিধর, তবুও তাকে শ্রী ভগবান বলা যেতে পারে না। শ্রী অদ্বৈত এরূপ কেন বললেন? তার কারণ শ্রী অদ্বৈত শ্রী গৌরাঙ্গের দাস্যভক্তি প্রয়াসী, কিন্তু শ্রী গৌরাঙ্গ তাকে তা না দিয়ে উল্টে তাকে ভক্তি করতেন। শ্রী অদ্বৈতের এতে মনে খুব দুঃখ ছিল। বলে নাহি পারি আমি প্রভু মহাবলী, ধরিয়াও লয় মোর চরণের ধুলি। অতএব তিনি ভাবলেন প্রভুর শরীরে ক্রোধ জন্মিয়ে দেব, দিয়ে তিনি যে আমাকে ভক্তি করেন এটা একেবারেই ঘুচিয়ে দেব। ক্রোধ হলে আমাকে নিশ্চয়ই দণ্ড করবেন, আর প্রভুর দণ্ড পেলে আমার শরীর পবিত্র হবে। আবার কেউ কেউ এটাও বলতেন যে শ্রী অদ্বৈত শ্রী ভগবানের জ্ঞান অংশ, জ্ঞানে শ্রী ভগবানকে পাওয়া ক্লেশকর। এই জন্য তার শ্রী গৌরাঙ্গের প্রতি পদে পদে সন্দেহ হতো, আবার পদে পদে সন্দেহ নিরসন হতো। তবে একটা কথা বিশেষ করে বিবেচনা করা প্রয়োজন, স্বয়ং ভগবান ব্যতীত নিঃসন্দেহ ভাবটি আর কারো পক্ষে সম্ভব নয়। যার যতদূর বিশ্বাস হোক না কেন, তার একটু সন্দেহ থাকবেই থাকবে। জীব মাত্রেরই এই প্রকৃতি। শ্রী ভগবান যে কোনো রূপ ধরেই জীবের সম্মুখে আসুক না কেন, প্রথম বিস্ময় কেটে গেলে জীবের মনে উদয় হবে যে ইনি কি সেই, না এর উপরও আরও একজন কেউ আছেন। তবে শ্রী অদ্বৈত এই সন্দেহ প্রকাশ করে জীবের মহৎ উপকার সাধন করে গিয়েছেন। শ্রী অদ্বৈত যে কারণেই শ্রী গৌরাঙ্গকে ত্যাগ করুন না কেন, কিন্তু তিনি যে উপদেশ দিতে লাগলেন তাতে বিষের উৎপত্তি হতে লাগলো। এই উপদেশ শুনে হরিদাস টললেন না বটে, কিন্তু অদ্বৈতের প্রধান প্রধান শিষ্যের মন টলে গেল, যথা শঙ্কর, কামদেব নাগর, আগল পাগল ইত্যাদি। শ্রী অদ্বৈতের শঙ্কর নামক এই শিষ্য আসামে গমন করে শ্রী গৌরাঙ্গের ধর্মের ছায়া প্রচার করেছিলেন। শ্রী গৌরাঙ্গের কীর্তন সেই দেশে নিয়ে গেলেন বটে, কিন্তু শ্রী গৌরাঙ্গকে প্রচার করলেন না। যাই হোক, একদিন শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দকে বললেন, চলো শ্রীপাদ, শান্তিপুরে আচার্যের বাড়ি যায়। নিত্যানন্দ অমনি প্রস্তুত। মাতাকে বলে প্রত্যুষে দুজনে শান্তিপুর অভিমুখে চললেন। নবদ্বীপ ও শান্তিপুরের মধ্যে গঙ্গার ধারে ললিতপুর গ্রাম। সে গ্রামের ঠিকানা এখন পাওয়া যায় না। পথের ও গঙ্গার নিকট একখানি ঘর দেখে নিমাই নিতাইকে জিজ্ঞাসা করলেন, এ কার বাড়ি জানো শ্রীপাদ?
নিতাই বললেন, জানি একজন গৃহস্থ সন্ন্যাসীর। নিমাই বললেন, চলো যাই, দেখি গৃহস্থ সন্ন্যাসী কেমন। তখন নিমাইয়ের সম্পূর্ণ সহজ ভাব, তিনি যে কি বস্তু বাইরে তার লক্ষণ মাত্র নেই। তখন কেবল একজন পরম সুন্দর, তেজস্বী ও চঞ্চল ব্রাহ্মণ যুবক, এই মাত্র। সন্ন্যাসীকে দেখে নিতাই তিনিও সন্ন্যাসী বলে নমস্কার করলেন। সন্ন্যাসীও তাকে প্রতি নমস্কার জানালেন। নিমাই প্রণাম করলেন আর সন্ন্যাসী তাকে আশীর্বাদ করলেন। সন্ন্যাসী লোকটি ভালো, অন্তরও সরল। নিমাইয়ের রূপ ও আকার দেখে তাতে বড় আকৃষ্ট হলেন। সুতরাং নিমাই প্রণাম করলে মনের সহিত আশীর্বাদ করলেন, যথা তোমার ধন হোক, বিদ্যা হোক, পুত্র হোক, ভালো বিবাহ হোক, ইত্যাদি আরও অনেক। নিমাই এতে উঠে করজোড়ে বললেন, গোসাই, এ কি আশীর্বাদ করলেন? এ সমুদয় বিফল আশীর্বাদ কেন নেব আমি? আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি কৃষ্ণদাস হই। সন্ন্যাসী নিমাইকে প্রাণের সহিত আশীর্বাদ করেছেন। কৃষ্ণদাস কাকে বলে ও ওইরূপ সমুদয় কথার কি অর্থ, তা সন্ন্যাসী বড় বোঝেন না। তিনি নিমাইয়ের কথা শুনে মনে বড়ই ব্যথা পেলেন। বলছেন, শোনা ছিল এমন লোকও আছে যাদের ভালো বললে লাঠি মারতে আসে, আজ তা স্বচক্ষে দেখলাম। কেন বাপু, আমি তোমাকে কি মন্দ আশীর্বাদ করলাম? ধন, বিদ্যা, সুন্দরী ভার্যা ও পুত্র লাভের বর দিলাম। এ অপেক্ষা প্রার্থনীয় দ্রব্য জগতে আর কি আছে? নিমাই বলছেন, গোসাই, এ সমুদয় সুখ চিরস্থায়ী নয়। জরা আছে, মৃত্যু আছে, তখন আপনার আশীর্বাদে কি লাভ হবে? বরং এরূপ আশীর্বাদ করুন যাতে আমার শ্রীকৃষ্ণে মতি হয় ও আমি চিরদিনের নিমিত্ত জরা ও মৃত্যু হতে উদ্ধার পেতে পারি। এ কথা শুনে সন্ন্যাসী আরও ক্রুদ্ধ হলেন। বলছেন, এই লোকটি তো মন্দ নয়। আমি সন্ন্যাসী, সমস্ত ভারতবর্ষে বেড়ালাম, কত শত তীর্থ করলাম, আজ কিনা একজন শিশু এসে আমাকে ধর্ম উপদেশ দিতে লাগলো। নিত্যানন্দ প্রভু গতিক ভালো নয় দেখে বললেন, গোসাই, বালকের কথা শুনে কেন উগ্র হচ্ছেন? আমি আপনাকে দর্শন মাত্রেই আপনার মহিমা কিন্তু বুঝতে পেরেছি। সন্ন্যাসী ভাবছেন যে এই যুবকটি নির্বোধ, কিন্তু তার সঙ্গের সন্ন্যাসী সে ততটা নির্বোধ নয়, তাকে বরঞ্চ ভুলাতে চাইছেন। এই ভেবে ঠান্ডা হয়ে নিতাইকে বলছেন, যদি ভাগ্যক্রমে শুভাগমনই করেছেন তবে আজ এখানেই অবস্থিতি করুন। নিতাই বললেন, আমরা ব্যস্ত আছি, কোনো বিশেষ কার্যের জন্য শীঘ্রই যেতে হবে। যদি ইচ্ছা হয় বরং কিছু জলপান করিয়ে দিতে পারেন। এই কথা শুনে সন্ন্যাসী অভ্যন্তরে জলপানের উদ্যোগ করতে গেলেন। তার স্ত্রী দুটি পরম সুন্দর যুবক অতিথি দেখে সুন্দর করে আম, দুধ ও কাঁঠাল সজ্জা করে দিলেন। নিমাই ও নিতাই স্নান করে জলপানে বসলেন। জলপান করতে বসলে সন্ন্যাসী নিতাইকে ইঙ্গিত করে বললেন, কিছু আনন্দ কি আনবো? নিতাই বড় বিপদে পড়লেন। আনন্দ মানে মদ,
তখন বুঝলেন সন্ন্যাসী বামাচারী, কিন্তু কি বলবেন তাই ভাবছেন। এমন সময় সন্ন্যাসীর স্ত্রী সন্ন্যাসীকে ভিতরে ডাকলেন আর ডেকে বললেন, তুমি কেন অতিথিদেরকে উত্ত্যক্ত করছো? তাদেরকে স্বচ্ছন্দে প্রসাদ পেতে দাও। এদিকে সন্ন্যাসী স্ত্রীর কাছে গমন করলে নিমাই নিতাইকে জিজ্ঞাসা করছেন, আনন্দ কাকে বলে শ্রীপাদ? নিতাই বলছেন, আনন্দ মানে মদ। তখন নিমাই শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এই বলে শীঘ্র আচমন করলেন, করে সন্ন্যাসী আসবার আগেই এক ছুটে পালালেন। পালিয়ে কি করলেন না, পাছে সন্ন্যাসী আবার ধরে ফেলেন এই ভয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন। নিতাইও সেই সঙ্গে জলে ঝাঁপ দিলেন। সন্তারণে উভয় পটু, শান্তিপুরো দুই একরোষের মধ্যে, পথ স্রোতের দিকে। অতএব দুইজনে আর ড্যাঙায় উঠলেন না। মহানন্দে সেই ললিতপুর হতে শান্তিপুর পর্যন্ত ভেসে চললেন। এ পর্যন্ত যে তারা কেন শান্তিপুরে যাচ্ছেন নিতাই তার বিন্দু বিসর্গও জানতেন না। গঙ্গায় ভেসে অর্ধপথে আসলে নিমাইয়ের শরীরে শ্রী ভগবানের প্রকাশ হলো, আর শরীর তেজময় হয়ে উঠল। বলছেন, নারা আবার জীবকে জ্ঞান শিক্ষা দিচ্ছে, আজ আমিও তাকে ভালো করে জ্ঞান শিক্ষা দেব। শ্রী ভগবানের কথায় নিতাই আর কি উত্তর দেবেন, চুপ করে ভেসে চললেন। আর আজ কি হয় ভেবে একটু কৌতূহলী ও একটু চিন্তিতও হলেন। কিছু পরে উভয়ে অদ্বৈতের ঘাটে উঠলেন। তখন দুইজনে অদ্বৈতের বাড়ি সেই আর্দ্র বস্ত্রে আসলেন। অদ্বৈত তখন অভ্যন্তরে দুই একটি শিষ্য নিয়ে তাদেরকে উপদেশ দিচ্ছেন। এমন সময় দুইজনের সামনে আসলেন। বিশ্বম্ভর তেজ যেন কোটি সূর্যময়, দেখিয়া সবার চিত্তে উপজিল ভয়। হরিদাস দেখবা মাত্র চরণে পড়লেন, কিন্তু তাকে প্রভু লক্ষ্য করলেন না। ঘরের মধ্যে অদ্বৈতের ঘরণী প্রভুকে দেখে চিন্তিত হলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। অদ্বৈতের পুত্র অচ্যুত এসে প্রভুকে প্রণাম করলেন, কিন্তু প্রভু তাকেও লক্ষ্য করলেন না। নিমাই এসে কাউকেও লক্ষ্য না করে অদ্বৈতকে জিজ্ঞাসা করলেন, হ্যারে নারা, ভক্তিকে নাকি অবহেলা করছিস? তেজ দেখে অদ্বৈত আর নিজের স্বাতন্ত্রতা রাখতে পারছেন না, কিন্তু অদ্বৈত ঈশ্বরের শক্তিধর। নিজেকে একটু সামলালেন ও কষ্টের সৃষ্টে কিয়ৎকাল নিজেকে শ্রী ভগবানের সাক্ষাতে স্বতন্ত্র রাখলেন। রেখে বললেন, চিরকালই জ্ঞানই বড়, ভক্তি তো স্ত্রীলোকের ধর্ম। বিনা জ্ঞানে ভক্তিতে কি করতে পারে? প্রভু এ কথার আর কোনো উত্তর করলেন না। অদ্বৈতকে ধরে এনে আঙিনায় ফেললেন, ফেলে দুই হাত দিয়ে তাকে কিল মারতে লাগলেন। প্রভু জোরে জোরে কিল মারছেন আর বলছেন, এখন বল, ভক্তিকে আর অবহেলা করবি? সকলে এই কাণ্ড দেখে চমকিত হলেন। হরিদাস ভয়ে থরথর করে কাঁপছেন। নিতাই অবাক হয়ে দেখতে লাগলেন। অন্যান্য ব্যক্তিরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে কি করবেন তা স্থির করতে পারলেন না। গৃহের দ্বারে অদ্বৈতের ঘরণী সীতাদেবী দাঁড়িয়ে।
পতিব্রতা সতী পতির দুর্দশা দেখে পূর্বকার কথা সমুদয় ভুলে গেলেন। তখন সম্পূর্ণ স্ত্রীলোকের স্বভাব পেয়ে চিৎকার করে বলতে লাগলেন, বুড়োকে মেরো না, বুড়ো বামুনকে আর মেরো না, বুড়ো বামুনকে আর কেন মারো? ওগো, তোমরা দেখছো না বুড়োকে যে মেরে ফেললো? তোমরা দাঁড়িয়ে তামাশা দেখছো আর বুড়োর আমার প্রাণ যাচ্ছে। সীতা দেবী ব্যগ্র হয়ে সমুদয় তত্ত্ব ভুলে প্রলাপ বকছেন, কিন্তু কেউ তার কথায় কান দিচ্ছেন না বা তাকে লক্ষ্যও করছেন না। সকলে একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে এবং নিমাইয়ের ভাব দেখে যতটুকু অবাক হয়েছেন, অদ্বৈতের ভাব দেখে সেই পরিমাণে আশ্চর্যান্বিত হয়ে পড়ছেন। শ্রী অদ্বৈত কি করছেন? তিনি প্রথমে চুপ করে পড়ে থাকলেন, একটুও কথা বললেন না, বরং বোধ হতে লাগলো যেন কিল খেয়ে তার বড় আরাম হচ্ছে। ক্রমে যেন কিলের শক্তিতে তার আনন্দের তরঙ্গ উঠতে লাগলো, ক্রমে যেন এলিয়ে পড়তে লাগলেন, যেন প্রত্যেক আঘাতে তার শরীরে ঝলকে ঝলকে আনন্দ প্রবেশ করছে। প্রত্যেক আঘাতে যেন পূর্বাপেক্ষা আরও অধিক আনন্দ পেয়ে চঞ্চল হয়ে উঠছেন। পরিশেষে আর আনন্দে থাকতে পারলেন না, নিমাইয়ের হাত ছাড়িয়ে উঠলেন। তখন নিমাই তাকে ছেড়ে দিয়ে যেন ক্লান্ত হয়ে পীড়ায় বসে পড়লেন। শ্রী অদ্বৈত উঠে দাঁড়ালেন, কিন্তু যেন আনন্দে দাঁড়াতে পারছেন না। শেষে একটু নিজেকে সামলে নিয়ে আঙিনায় দ্রুত গতিতে নৃত্য করে বেড়াতে লাগলেন। ক্রমে তার কথা ফুটল। তখন কি করছেন না, হাতে তালি দিচ্ছেন, নৃত্য করছেন এবং বলছেন, ত্রিলোকবাসী জনগণ দেখো, আমার প্রভুর দয়া দেখো। আমি প্রভুকে ছেড়ে আসলাম, কিন্তু প্রভু আমাকে ছাড়লেন না। আমার বাড়ি এসে আমাকে বল দ্বারা কৃপা করলেন। প্রভুর প্রহার কি শীতল, আমার ত্রিতাপ দূর হয়ে গেল। আর প্রভুর শ্রীকর কমল কি মধুময়, শ্রীকরের প্রসাদ আমাকে আনন্দে একেবারে উন্মত্ত করেছে। প্রভু, আমি তোমাকে আর কি দেব? এসো তোমাকে প্রণাম করি। এই বলে পীড়ায় প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, আর প্রভুর চরণখানি উঠিয়ে নিয়ে নিজের মস্তকে ধরলেন। দর্শকরা দেখলেন যে শ্রীকর প্রসাদ পেয়ে অদ্বৈতের সমুদয় আকৃতি প্রকৃতি পরিবর্তিত হয়ে গিয়েছে। যখন অদ্বৈত প্রহারিত হচ্ছেন, তখন তারা দেখছেন যেন প্রতি আঘাতে প্রভু অদ্বৈতের শরীরে সুধা প্রবেশ করাচ্ছেন। যখন অদ্বৈত উঠে নাচতে লাগলেন, তখন তাদের হৃদয় দ্রবীভূত হলো। আর যখন অদ্বৈত প্রভুর সমুদয় যশ বর্ণনা করতে লাগলেন, তখন সকলে আনন্দে কাঁদতে লাগলেন। অদ্বৈত যখন প্রভুর চরণতলে পড়লেন, তখনই শ্রী ভগবান লুকালেন। নিমাই অদ্বৈতকে চরণতলে পতিত দেখে শ্রী বিষ্ণু বলে জিভ কেটে উঠে বললেন, গোসাই, করেন কি? আমাকে কেন এরূপ দুঃখ দিচ্ছেন? এই বলে আবার অদ্বৈতকে প্রণাম করলেন, করে নিদ্রোত্থিতের ন্যায় তাকে বললেন, গোসাই, আমি তো কিছু চপলতা করিনি। তারপরে করজোড়ে অদ্বৈতকে বলছেন, আমি তোমার শিশু সন্তান, যেমন অচ্যুত তেমনি আমি। আমাকে তোমার সদা রক্ষণাবেক্ষণ করতে হবে।
এই কথা শুনে অদ্বৈত, হরিদাস ও নিতাই পরস্পর চেয়ে একটু হাসলেন। অদ্বৈত বললেন, এমন কিছু অধিক চাঞ্চল্য করনি, এই এমনি অল্প স্বল্প। তবে বেলা হয়েছে, দুটো অন্ন তো মুখে দিতে হবে। চলো আবার স্নানে যাই। দেখো তোমার সমস্ত শরীরে কেমন কাদা লেগে গিয়েছে। নিমাই ভিজে কাপড়ে অদ্বৈতকে নিয়ে আঙিনায় লপটালপটি করায় অঙ্গে কাদা লেগে গিয়েছে। বলছেন, চলুন স্নানেই যাই। আবার সীতা ঠাকুরানী দ্বারে দাঁড়িয়েছিলেন, তাকে লক্ষ্য করে বললেন, মা কোথায়? শীঘ্র কৃষ্ণের নৈবেদ্য করো, বড় ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগবারই কথা, 2 ক্রোশ সাঁতার, আবার তারপরে আঙিনায় লপটালপটি। মা তখন সব ভুলে গিয়েছেন। মহা আনন্দিত হয়ে নানাবিধ সামগ্রী রন্ধন করতে চললেন। আর প্রভু ও নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস স্নানে চললেন। সেখানে আবার জলক্রীড়া করলেন। তারপরে গৃহে প্রত্যাগমন করলেন। নিমাই একেবারে ঠাকুর ঘরে গেলেন। গিয়ে সাষ্টাঙ্গে ঠাকুর প্রণাম করলেন। তা দেখে অদ্বৈত নিমাইয়ের চরণে পড়লেন। হরিদাস তা দেখে অদ্বৈতের চরণে পড়লেন। তখন কিরূপ শোভা হলো তা বৃন্দাবন দাস ঠাকুর সুন্দরভাবে বর্ণনা করেছেন। যথা যেন ধর্মের একটি সেতু বন্ধন হলো। প্রথমে হরিদাস, তারপরে অদ্বৈত, তারপরে শ্রী গৌরাঙ্গ ও তারপরে রাধা গোবিন্দ। নিমাই শ্রী অদ্বৈতকে পদতলে দেখে জিভ কেটে শ্রী বিষ্ণু বলে উঠলেন। তারপরে 3 জনে ভোজনে বসলেন। নিমাই যে অদ্বৈতকে প্রহার করেছেন তার ছন্দাংশ তিনি জানেন না। হাস্য কৌতুকে 3 জনে ভোজন করতে লাগলেন। সীতাদেবী পরিবেশন করছেন। বেছে বেছে ভালো ভালো দ্রব্য নিমাইয়ের পাতে দিচ্ছেন। কিছুক্ষণ পূর্বে যে তিনি নিমাইকে গালি দিচ্ছিলেন, তখন আর তার কিছুই মনে নেই। ভোজন শেষ না হতেই নিতাই ঘরে অন্ন ছড়িয়ে দিতে লাগলেন। তার 2টি কারণ, এক নিতাই বড় চঞ্চল, আর দ্বিতীয়ত অদ্বৈত বড় শুদ্ধ সাত্ত্বী লোক। নিতাই অন্ন ছড়িয়ে তার সেই শুদ্ধতাকে প্রকারান্তরে বিদ্রূপ করতেন। অদ্বৈতের সঙ্গে আহারে বসলেই প্রায় নিতাই উচ্ছিষ্ট অন্ন তার গায়ে দিতেন। আর অদ্বৈত অতিশয় ক্রোধ করে উঠতেন। কিন্তু আগেই বলা হয়েছে যে সে ক্রোধ হাস্যময়। সে ক্রোধে কেউ ভয় পেতেন না, সকলে হাসতেন। নিতাই এই রূপে অন্ন ছড়ালে অদ্বৈত ক্রোধ করে বস্ত্রখানি ত্যাগ করলেন। প্রথমে পরস্পরে খানিক গালাগালি হলো, তার একটু পরে আবার মহাপ্রীতিতে উভয়ের কোলাকুলি হলো। জয় নিতাই।